আর্য আর মীরাকে নিয়ে নোংরা কথা বলায় ডিলারদেরকে উচিত শিক্ষা দিল অপু। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে আর্য অপুকে বলে, আচ্ছা এখানে কি কোনো মেলা নাকি এত লোকজন? তখন অপু বলে, না না, এখানে সবসময় এরকম লোকজন থাকে, বুঝতে পেরেছেন? তখনই আর্য বলে, ও আচ্ছা, আমি তো ভেবেছিলাম এত লোকজন দেখে হয়তো বা এখানে কোনো অনুষ্ঠান হবে আজকে বা কোনো মেলা। তখন অপু বলে, না, এটা হলো আমাদের মধ্যবিত্ত মানুষদের এটাই খাওয়ার জায়গা, এটাই হাসি খুশি থাকার জায়গা, বুঝতে পেরেছেন? এখানকার মানুষগুলো দেখুন, প্রত্যেকের মুখের মধ্যে হাসি দেখবেন। কারণ কি জানেন, এরা না 5 স্টার হোটেল চিনেই না, এরা এখানেই খাওয়া দাওয়া করে, নিজেদের আনন্দ হাসি সবকিছু এখানে ভাগ করে নেয়। আর এরা না 2 টাকার মূল্য বোঝে। যা শুনে আর্য খুব খুশি হয়। তারপরে অপু বলে, প্রত্যেকের নিজস্ব একটা পছন্দের দোকান আছে, যেমন আমারও পছন্দের একটা দোকান আছে, চলুন দেখবেন তো। তারপরে অপু নিজের পছন্দের দোকানে নিয়ে যায় আর্যকে। তখনই অপুকে দেখে ছেলেটা চিনে ফেলে আর বলে, আরে দিদি ভাই, এতদিন পরে, তুমি অনেকদিন পরে আসলে, বসো বসো। তারপরে আর্যকে বলে, কাকু, আপনি কি খাবেন বলুন। তখনই আর্য পুরো চমকে যায়, কিছুই বলে না। তারপর অপু বলে, আরে, আমি যা খাবো তাই খাবে, দাও তো ঝাল করে। তখনই ছেলেটা বলে, না না দিদি, কাকু কি ঝাল খেতে পারবে কিনা সেটাই আমি জিজ্ঞাসা করছিলাম। তখন অপু আর্যকে বলে, কি কি জিজ্ঞাসা করছে, খেতে পারবেন তো ঝাল? তখন আর্য বলে, হ্যাঁ হ্যাঁ পারবো। তখন অপু বলে, না, বাচ্চাদের মতো ওই যে ছদ ছাড়া ঝাল ছাড়া খাবার হয় না, ওরকম দাও। তখন আর্য বলে, কেন, আমি কি বাচ্চা নাকি যে আমি ঝাল ছাড়া খাবো? না, আমি ঝালই খাবো। তখন অপু বলে, তাই তো, খেতে পারবেন তো? তখন আর্য বলে, হ্যাঁ খেতে পারবো। তখন অপু বলে, শুনলে তো, খেতে পারবে, বানাও ঝাল দিয়ে। তারপরে দেখা যাবে, ওইদিকে দেখা যাবে অপুর বাবা বাড়িতে আসে। এসে তো খুব খুশি, অপুর মাকে নিয়ে নাচ করতে থাকে। তখন অপুর মা বলে, কি হয়েছে, আজকে এত খুশি খুশি লাগছে? তখন অপুর বাবা বলে, আজকে জানো তো দোকানে কে এসেছিল? তখন অপুর মা বলে, কেউ সুপারস্টার এসেছিল নাকি? তাহলে আমাকে ডাকতে, আমি একটু সেলফি তুলতাম। তখন অপুর বাবা বলে, না না, তার থেকেও বড় একজন ম্যাডাম এসেছিল, অপর্ণা বসু। তখন তো অপুর মা খুশি হয়ে যায় আর বলে, কি বলো গো, কি বলছো তুমি এগুলো? তখনই অপুর বাবা বলে, হ্যাঁ, শুধুমাত্র অপু এসেছিল তা কিন্তু নয়, আরো অনেক সাহেবরা এসেছিল, বড় বড় স্যাররা এসেছিল। আর রক্তিম, রক্তিম বাবু কি যে আপ্যায়ন করেছে কি বলবো। ম্যাডাম আপনি কি খাবেন, স্যার আপনারা কি খাবেন, জানো তো, আমার খুব আনন্দ হয়েছে। আর আমার বুকটা একদম গর্বে ফুলে উঠেছে আমার মেয়েটার জন্য। তখন অপুর মা খুব খুশি হয় আর বলে, সত্যি বলছো তো, আমারও না খুব ভালো লাগছে শুনে। তখন অপুর বাবা বলে, আচ্ছা চলো, আজকে বরং আমরা বাইরে খেয়ে আসি। তখন অপুর মা বলে, বাইরে, চলো চলো। না না, টাকা খরচ হয়ে যাবে তো। তখন অপুর বাবা বলে, তুমি কেন এরকম চিন্তা করো বলো তো? আজকে আর চিন্তা করতে হবে না, মনটা খুব ভালো আছে, চলো আমরা বাইরে খেতে যাই। তখন অপুর মা বলে, অপুটাকে ছাড়া যাবো? তখন অপুর বাবা বলে, না, দাঁড়াও, মেয়েটাকে ডেকে নেই। এই বলে মোবাইলটা বের করলে তখনই মেসেজ দেখে যে অপু মেসেজ করেছে বাইরে খেয়ে আসবে। তখনই অপুর বাবা বলে, এই দেখো না, অপুই তো মেসেজ দিয়েছিল যে ও বাইরে খেয়ে আসবে। তখন অপুর মা বলে, ফোন করো ফোন করো। তখনই অপুর বাবা ফোন করলে দেখে ফোনটা সুইচ অফ। তখন অপুর মা বলে, ফোনটা সুইচ অফ হয়ে গেল? তখন অপুর বাবা বলে, হ্যাঁ মনে হচ্ছে, আচ্ছা চলো। তখনই অপুর মা বলে, দাঁড়াও, আমি বরং রুম্পাকে একটু বলে আসি, খালি ঘর রেখে যাব, আবার অপু এসে যদি আমাদের খোঁজে। ঠিক আছে। তারপরে দেখা যাবে শেফালিদের বাড়িতে আসে অপুর মা। তখনই শেফালি অপুর মাকে দেখে বলে, কি ব্যাপার সুমিদি, তুমি এখানে? তখনই অপুর মা বলে, না, আমি ভেবেছিলাম রুম্পা আছে নাকি। তখন শেফালি বলে, কেন, আমার মেয়েকে দিয়ে তোমার কি দরকার? তখনই অপুর মা বলে, না, আমরা একটু বাইরে যাচ্ছি তো, তার জন্য আর কি, ওকে বলে যেতাম যেন অপু আসলে বলে দেয়। তখনই এই কথা শুনেই শেফালি বলে, তা কোথায় যাচ্ছ? তখন অপুর মা বলে, একটু বাইরে খেতে যাচ্ছিলাম আর কি, আর কিছুই না। তখন শেফালি বলে, ও আচ্ছা, তা কিসের জন্য খেতে যাচ্ছ? তোমরা তো এখন বড়লোক হয়ে গেছো, তোমাদের মাথার উপরে তো এখন আবার আর্য স্যারের হাত রয়েছে, তাই না? তখন অপুর মা এই কথা শুনে চমকে যায় আর বলে, আচ্ছা ঠিক আছে, আমি বরং এখন যাই। এই বলে অপুর মা সেখান থেকে বেরিয়ে যায়। ওইদিকে শেফালি আর শেফালির দাদা হাসতে থাকে। তারপরে দেখা যাবে অপুর বাবা দরজায় তালা দিতে থাকে। তখন অপুর মা আসলে অপুর বাবা বলে, কি ব্যাপার, রুম্পাকে পেলে? তখন অপুর মা বলে, না, পাইনি, চলো তো। এই বলে অপুর মা এগিয়ে যায়। তখনই অপুর বাবাকে দেখে দেখেই সন্তুর বাবা বলে, হ্যাঁ, এখন তো ওই আর্য স্যার যা বাড়াবাড়ি শুরু করেছে, একদিন না ওই আর্য স্যারের জন্যই এদের না মুখ পুড়বে। তখন কারো কাছে মুখ দেখানোরই ওদের অবস্থা থাকবে না, দেখিস। জনে জনে তখন ছিছি করবে আর এমন ভাবে গন্ধ ছড়াবে না যে কারো কাছে মুখ নিতে পারবে না। তখন এই কথাগুলো অপুর বাবা শোনে, শুনে খুব কষ্ট পায়। তখন অপুর বাবা সেখান থেকে বেরিয়ে যায়। ওদিকে দেখা যাবে অপু আর আর্য সে এগ রোল খাচ্ছিল। তখনই ও আর্যর পুরো কান মুখ দিয়ে ধোঁয়া বেরোচ্ছিল ঝালে। তখন অপু বলে,
কি খেতে পারবেন? দাঁড়ান দাঁড়ান, আপনার জন্য জল আনছি। তখন আর্য বলে, না আমি খেতে পারবো। তখন অপু বলে, দেখেই মনে হচ্ছে, চোখ মুখ একদম লাল হয়ে গেছে। আচ্ছা, খাওয়ার দরকার নেই, রেখে দিন তো। তখন আর্য বলে, বলেছি না আমি এটাই খাবো। তখন জল নিয়ে আর্যকে অনেক টানাটানি করতে থাকে অপু, আর বলে, জলটা খেয়ে নিন। কিন্তু আর্য কিছুতেই রাজি হয় না। তারপর জলের বোতল নিয়ে আর্যকে টানাটানি করতে থাকে অপু, আর বলে, খেয়ে নিন, জলটা খেয়ে নিন। তখন আর্য একদমই আর সহ্য করতে না পেরে তারপরে অপুর হাত থেকে জলটা খেয়ে নেয়। তারপরে অপু বলে, বললাম তো আপনি পারবেন না, শুধু শুধু এরকম জোর করা দরকার ছিল? তখন আর্য বলে, কই খেয়ে নিয়েছি তো, তাহলে কি হয়েছে? তারপরে ওদের খাওয়া শেষ হয়ে গেলে আর্য বলে, কত টাকা হয়েছে? তখন অপু বলে, না টাকা দিতে হবে না তো, টাকা দিলে কি হবে? তখনই আর্য এই কথা শুনে অবাক হয়ে যায়। তারপর অপু বলে, আচ্ছা দাঁড়ান আমি দিচ্ছি। এই বলে অপু টাকাটা দিয়ে দেয়। তখন আর্য বলে, আচ্ছা এখানে তুমি সবসময় খাও? তখন অপু বলে, না মাঝে মাঝে খাই, সবসময় খাই না। আর এখন তো অনেকদিন পরে আসলাম। আচ্ছা স্যার, একটা যে কথা জিজ্ঞাসা করি? তখন আর্য বলে, বলো। তারপরে অপু বলে, আচ্ছা আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করলেন কেন? তখনই আর্যর সন্তুর স্কুটির কথা মনে পড়ে যায়, আর মনে মনে ভাবে, না না, অপুকে আমি এটা কি করে বলবো যে আমি সন্তুর সঙ্গে দেখে এরকম রাগ করেছিলাম? না, ছি ছি, এটা কি করে বলবো? আমি যে কি করছি সেটাই তো ভাবতে পারছি না। আমারই বা কেন এত খারাপ লাগলো? আমি তো কিছুই বুঝতে পারছি না। তখনই অপু বলে, স্যার আজকে কিন্তু আপনাকে বলতেই হবে, কেন আপনি আমার সঙ্গে এরকম ব্যবহার করেছেন। আপনি এড়িয়ে যেতে পারবেন না। তখন আর্য বলে, দেখো অপর্ণা, এখন তো বাড়িতে যেতে হবে তাই না? চলো তাড়াতাড়ি চলো। তখন অপু বলে, আপনি কথাটা এড়িয়ে যাচ্ছেন তাই তো, না আপনাকে বলতে হবে। এই বলে আর্যর পিছন পিছন ছুটতে লাগলে তখনই গাড়ি আসতে থাকে। ওইদিকে আর্য অপুকে বাঁচাতে গিয়ে অপুকে জড়িয়ে ধরে। তখনই দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে। তখন অপুর বাবা আর মা সেখানে এসে অপু আর আর্যকে একসঙ্গে দেখে ফেলে। দেখে পুরো চমকে যায়। তখন আর্য লজ্জা পেয়ে যায়। তখন আর্য দুই হাত জোড় করে বলে, নমস্কার, আপনারা ভালো আছেন তো? তারপরেই অপুর বাবা আর অপুর মা বলে, হ্যাঁ আমরা ঠিক আছি। তারপর আর্য বলে, আমি চলে যাচ্ছি। তখন অপর্ণা বলে, দাঁড়ান আমি এগিয়ে দিয়ে আসছি। তখন আর্য অনেক না করলেও অপু শোনে না। তারপরে আর্যকে এগিয়ে দিতে যায় অপু, আর বলে, স্যার আপনি কিন্তু বললেন না। তখন আর্য বলে, সব কথা বলতে হয় না। তখনই অপু বলে, আপনি যতই লুকোনোর চেষ্টা করেন না কেন, ভালোবাসা কি লুকোনো যায়? তখন আর্য আর কিছুই বলে না, আর বলে, শোনো অপর্ণা, তুমি না একটু বেশিই বুঝছো। তখন অপু বলে, স্যার আমি কিন্তু আস্তে আস্তে বড় হয়ে যাচ্ছি, ঠিক আছে, আমি কিন্তু আর ছোট নেই। তখন আর্য বলে, হ্যাঁ তুমি এটা বলেই গেছো যে তুমি বড় হতে হতে আমি কিন্তু বুড়ো হয়ে যাব। তখন অপু মনে মনে ভাবে, আপনাকে আমি বুড়ো হতে দিলে তো? তারপরে আর্য চলে যায়। আর ওইদিকে আর্য অপুর কথাই গাড়িতে বসে বসে ভাবতে থাকে। এদিকে অপুর বাবা মার কাছে আসলেই ওর বাবা মা নিজেদের মধ্যে কথা বলতে থাকে। তখনই অপুকে বলে, আচ্ছা অপু, তুই কেন আর্য স্যারকে নিয়ে এখানে এসেছিস? তখন অপু বলে, কেন, ওনাকে খাওয়াতে এসেছি। তখনই অপুর বাবা বলে, না তোর একদম উচিত হয়নি ওনাকে এখানে নিয়ে আসা। উনি একজন নামি দামি মানুষ, আর তাছাড়া ওনার খাবার দাবারে কত নিয়ম কানুন আছে জানিস? তুই এখানে কেন নিয়ে এসেছিস? আর তাছাড়া আমাদের বাড়িতে কদিন এসেছে, মানুষ কত নানান কথা বলেছে। এখন তোর সঙ্গে ওনাকে দেখলে নানান কথা বলবে, তুই সেটা বুঝতে পারছিস? তখন অপু বলে, আচ্ছা তোমরা কেন এসব কথা বলছো বলো তো? তখন অপুর বাবা বলে, বলেছি না করেছি শুনবি। তখন অপু মুখটা ভার করে বসে থাকে। এদিকে ওর বাবা মা খেতে থাকে। তারপর দেখা যাবে বাড়িতে গিয়ে অপু আর্যর কথা ভাবতে থাকে, আর ওইদিকে আর্য বাড়িতে গিয়ে অপুর কথাই ভাবতে থাকে। দুজন দুজনকে কল্পনা করতে থাকে। তখন অপু বলে, স্যার আপনি কেন বুঝতে পারেন না আপনাকে আমি কতটা ভালোবাসি, কতটা চাই। আপনার টাকা সম্পদ বাড়ি গাড়ি আমার কিছু লাগবে না, শুধুমাত্র আপনি আমার পাশে থাকলেই হবে। আমি যে আর কিছুই চাই না। আপনি কেন আমার মনের কথা বুঝতে পারেন না? আপনার মনের কথাটা বলে দিলেই তো হয়ে যায়, তাহলেই তো আমি খুশি হয়ে যাই। ওইদিকে আর্য মনে মনে ভাবে, আমি কি করব? আমি তো নিজের মনকে কিছুতেই বুঝাতে পারছি না। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের আপডেট? কমেন্ট করে জানাও। ধন্যবাদ।